গাইস, আজকে আমার মা করবে ধোকার ডালনা। তো দেখে নেওয়া যাক কি করে করা হচ্ছে। এটা হলো ধোকার প্যাকেট। তো ডালগুলো বের করে আমরা গরম জলে ভিজিয়ে রাখবো। তো গরম জলে 15 মিনিট রাখার পর এটা সুন্দরভাবে ভিজে গিয়েছে। কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে ডালটাকে আমরা নাড়ব। তো আমি কি করে নাড়ছি আপনারা দেখে নিন। খুব সুন্দর করে ফ্রাই করতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার একটা পাত্রে রেখে এটাকে পিস পিস করে কাটবো। ডালটা শক্ত হয়ে গিয়েছে, এবার একটা পাত্রে রেখে এটিকে পিস পিস করে কাটবো। এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে পিস পিস করে কাটা হবে। তো পিসগুলো অনেক সুন্দরভাবে কাটা হয়েছে। আপনারা এটিকে গরম গরম পরিবেশনও করতে পারেন বা তরকারিও করতে পারেন, ভেজে তরকারিও করতে পারেন। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ধোকাগুলো লালচে করে ভেজে নেওয়া হবে। এগুলোকে উল্টে দেওয়া হলো। ধোকাগুলো ভেজে তুলে নেওয়া হলো। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা তেলে দেওয়া হলো। ফোড়ন দেওয়া হলো, লবণ দেওয়া হলো। এবারেতে টমেটো কুচি দেওয়া হলো। এক চামচ হলুদ, আদা বাটা। টমেটোটি নেড়ে এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ঢেলে দেওয়া হলো। দিয়ে এবার নাড়ানো হচ্ছে। মশলাটা ভালো করে নেড়ে এতে কাজু বাদাম বাটা দেওয়া হলো। দিয়ে নাড়ানো হচ্ছে।
মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, তাই এতে জল দেওয়া হলো। এবার ভালো করে নেড়ে ধোকাগুলো এবার ভালো করে নেড়ে ধোকাগুলো দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের রেসিপি হচ্ছে ধোকার ডালনা। ঝোলটা ফুটে উঠেছে, এবার এতে গরম মশলা দেওয়া হলো, এতে সামান্য ঘি ছড়িয়ে দেওয়া হলো। আমাদের ধোকার ডালনা রেডি। বাই বাই বাই।